হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আর এখন বাজে বিকেল 5টা। তো আমরা সবাই একটু রেডি হয়ে গেছিলাম অনেক দিন পর একটু বাইরে বেরোবো বলে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে তো সবটাই শেয়ার করব। তো চলো সাথে থাকো, দেখতে পাবে। আমরা দেখো গাড়িতে উঠে গেছি। গাড়িতে উঠে আমরা বেরিয়ে পড়েছি আমাদের উদ্দেশ্যে, যেখানে যাব সেইখানকার উদ্দেশ্যে। তো কি বলবো, মানে এই শীতকালে না আমার খুব একটা বাইরে বেরোতে একদম ইচ্ছা করে না। আর আজকে অনেক দিন পর একটু ছোটোটাও বায়না করছিল, আর আমার হাজবেন্ড বলল চলো, তো তোমরা তো অনেক দিন কোথাও যাও না, আজকে একটু বিকেলে চলো ঘুরে আসি। এমন কোনো অনেক দূর বা অনেক মানে টাইমের জায়গায় যাইনি, কাছাকাছির মধ্যেই গেছিলাম। তো কোথায় গেছি না গেছি সেটা তো তোমরা দেখতেই পাবে। তো এটা হচ্ছে গেট, আর এইটা দেখো গেটের উপরে মানে ভীষণ সুন্দর ফুল গাছ, কাগজি ফুল গাছ 2 রকমের কালারের বসানো আছে। তারপর বেরিয়ে গেছি রাস্তায়, এই যে রাস্তায় আছি এখন। তো বেশিক্ষণ লাগবে না, খুব জোর হলে 8 ঘন্টা 45 মিনিটের মধ্যেই আমরা ওখানে পৌঁছে যাব। তো রাস্তায় আছি, আর এখানে আমার হাজব্যান্ডের সাথে আমি কথা বলছিলাম যে ওখানে যখন যাচ্ছি চলো একটু মিষ্টি নিয়ে আসি। তো অনেক দিন মিষ্টি খাওয়া হয় না, আর আমি না ভীষণ মিষ্টি খেতে ভালোবাসি, ভীষণ। তো সেখানেই পৌঁছে গেছি, এই যে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। তো এই দেখো চারপাশটা কি সুন্দর। ওটা দেখো যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, বিল্ডিংগুলো ওগুলো ডিএলএফ আছে, ওখানে রোজডেল, সরি বলছি, এলিডা গার্ডেন ভিস্তা। আর উল্টো দিকে হচ্ছে সাপরজি সুখবেস্টি কমপ্লেক্স। তো এবার তো বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। আর এই যে এখানে আমি না আমার হাজব্যান্ডকে ভিডিও করছি, বাট ওর একদম পছন্দ না ভিডিও করতে, ওই জন্য দেখো মুখটা কেমন ফুলিয়ে আছে। ও আসলে জানে না, যদি জানতো তো ও হয়তো একটু হাসতো। তো এই যে চলে এসেছি, আর এখান দিয়ে গিয়ে আমরা চলে যাচ্ছি মানে মেন জায়গা, হ্যাঁ, ফুল গাছ নিতে এসেছি। সেটা হচ্ছে দেখো এত সুন্দর ফুল গাছ, এর আগেও আমি অনেকগুলো গাছ এখান থেকেই নিয়ে গেছি। আর এই নার্সারিটা সত্যিই খুব সুন্দর, দেখো কত রকম ফুল। মানে কি বলবো, আমি গাছ কিনতে ভীষণ ভালোবাসি, আমার হাজব্যান্ডও ভালোবাসে। তো খুব তাড়াতাড়ি আমরা ভাবছি যে আমরা যে জায়গাটায় এসছি না, এটা তো জাস্ট 4 মাস হয়েছে এখানে এসছি আমরা নতুন জায়গায় বাড়ি করে। আগে তো আমরা সাপুরজিতে থাকতাম, আর এখন এখানে আছি। তো এই জায়গাটায় একটু আমাদের জায়গা অনেকটা ফাঁকা আছে, তো ভাবছি সেখানে একটু কয়েকটা ফল গাছও লাগাবো। তো খুব তাড়াতাড়ি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আপাতত এখন শীতকালে যে ফুল গাছগুলো, যেমন এই যে গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা, ডালিয়া, এগুলোই নিতে এসেছিলাম। কিন্তু কি বলবো, ভালো লাগছে গাছগুলো, মনে হচ্ছে যেন অনেক ছোট ছোট। তো সেই কারণের জন্য আমি গোলাপ দেখছিলাম, আর 2টো গোলাপ আমার খুবই পছন্দ হয়েছে। যেটা হাতে নিয়ে আছি এই একটা গোলাপ, আর ওই যে দাদার হাতে যেটা আছে ওটা একটা গোলাপ। তো এই 2টো গোলাপ গাছ আমার খুব পছন্দ হয়েছে। আর এখানে আমার হাজব্যান্ডকে ডেকে আমি দেখাচ্ছিলাম যে এই যে এইটা কি, তোমরা কি গাছ বলো জানি না, কি গোলাপ, আমি তো চুটকি গোলাপ বলি। তো এই চুটকি গোলাপ গাছ আমাদের এর আগেও ছিল একটা, তো ভীষণ ফুল ফোটে জানো তো, অনেক অনেক ফুল ফোটে। আমি সেটাই ভাবছিলাম নেব কি না। তো ও বলছিল যে ঠিক আছে নেক্সট টাইম এসে নেওয়া হবে, অনেকগুলো গাছ আছে বাড়িতে। আর আমাদের যে জায়গাটা আছে সেটাও এখনও পরিষ্কার করা হয়নি, তো গাছ এত নিয়ে গিয়ে যে মাটিতে করব, তো সেটাও এখন করতে পারছি না। তো গাছটা তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর। আর এখানে অনেক রকম টব আছে, তোমরা যদি কেউ সাপুরজিতে থাকো আর আমার ভিডিও দেখো, তারা অবশ্যই নার্সারিতে যেও, খুব সুন্দর নার্সারিটা, আমি বলে দিলাম। আর আমি যখনই গাছ নেই এই নার্সারি থেকেই নিই, দাদার ব্যবহারও খুব ভালো লাগে আমার। তো নার্সারি থেকে এই যে 2টো গাছ নেওয়া হয়ে গেছে। তারপরে আমরা গাড়িতে গাছ 2টো রেখে দিচ্ছি, আর আমিও গাড়িতে উঠে পড়লাম। তো মেয়েকে তুলে দিচ্ছি আগে, তারপরে আমি গাড়িতে উঠেছি। তো তারপরে ওখান থেকে গেছিলাম একটু মিষ্টির দোকান, কিন্তু বাড়ি আসিনি, যা বলা তাই কাজ। কিন্তু ওখান থেকেই গেছিলাম একটু মিষ্টির দোকানে, আর সেখান থেকে তো কত রকমের মিষ্টি নিয়েছি। শীতকাল মানেই জানোই তো একটাই জিনিস, সেটা হচ্ছে নলেন গুড়, যেটা খুব ভালো লাগে আমার। তো এই যে এখানে মিষ্টির দোকান, এটা হচ্ছে আমাদের স্পেন্সার, মানে সাপুরজির উল্টো দিকে যে স্পেন্সারটা সেখানে। তো এই জায়গাটায় আমি গিয়েছিলাম। আর এখান থেকে অন্নপূর্ণা মিষ্টির দোকানে, ওখান থেকেই আমি সব মিষ্টি নেই। ওদের মিষ্টির মানে কোয়ালিটিটা না খুব সুন্দর হয়, আর আমার সত্যিই ভালো লাগে বলে
খুব এর আগে আমি এক জায়গা থেকে নলেন গুড়ের রসগোল্লা খেয়েছি, বাট অতটাও আমার ভালো লাগেনি, কিন্তু এদের এটা খুব সুন্দর হয়। তো ওখান থেকে অনেকগুলো মিষ্টি নিলাম, মিষ্টি নিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে চলে এসেছি। ব্যাস, মানে আর কোথাও যাইনি। মিষ্টিটা হচ্ছে নিয়েছি, অনেকগুলোই নিয়েছিলাম, তার মধ্যে পাটিসাপটাও ছিল। তো তোমরা দেখতেই পাবে, আমি তোমাদের দেখাচ্ছি একটু পরেই কী কী মিষ্টি নিয়েছি। তো দেখো কত রকমের মিষ্টি, শীতকাল মানে মিষ্টি, ফল, কমলা লেবু এইসব যত খাবে তত ভালো। আর মোটাও হয়ে যাও যত খুশি, কোনো অসুবিধা নেই। বলো, মোটা হয়ে যাব বলে কি খাওয়া ছেড়ে দেবো? একদমই না। মোটা হতে থাকতে হবে, খেতেও থাকতে হবে। হ্যাঁ, শরীরটাকে একটু ফিট রাখার চেষ্টা করতে হবে। তো আমি মোটা হই, রোগা হই, যাই হই না কেন, আমি খেতে ভালোবাসি। ভাত, মাছ, মাংসর থেকেও মিষ্টি এইসব জিনিসটা আমি বেশি ভালোবাসি। ফুচকা, চাউমিন, এগরোল এইগুলো খেতে ভালোবাসি। তো সেই মিষ্টি নিয়ে দেখো আমরা বেরিয়ে পড়েছি, গাড়িতে উঠবো এবার। তো চলো বাড়ি যাই। তো বাড়ি চলে এসেছি, এসে দেখো সন্ধে দিয়েছি। আর আজকে যেহেতু পৌষ মাসের অমাবস্যা, 19শে ডিসেম্বর, তো ঘরের সামনে এরকম সর্ষের তেলের অবশ্যই দুটো প্রদীপ জ্বালিও। এটা আমাদের মেন ডোরের সামনে আমি জ্বালিয়েছি, আর একটু ধুনোও দিয়েছি। আর ওখান থেকে যে গাছ দুটো কিনেছি, মেনলি সেটাই দেখাবো তোমাদেরকে। তো এই যে এই একটা গাছ নিয়েছি, এটা হচ্ছে তোমার গোলাপ গাছ। আর এই দেখো, এত সুন্দর পছন্দ হয়েছে আমার এটা একটা। আর একটা হচ্ছে এই যে এটা হচ্ছে তোমার কি বলবো, পুরো রেড না আবার অরেঞ্জ না, মানে কালকে সকালে বা শর্ট ভিডিও আমি যদি করি তাহলে তোমরা অবশ্যই দেখতে পাবে। তো এই দুটো গোলাপ গাছ নিয়েছি, আর কোনো গাছ নেই। এগুলো তো আমার আগে থেকেই আনা ছিল। এই যে এই একটা নয়নতারা গাছ আমার আগে থেকে আনা ছিল, ওটা একটা চন্দ্রমল্লিকা। আর এদিকে এই একটা চন্দ্রমল্লিকা, এই একটা নয়নতারা সাদা, এগুলো ছোট ছোট গাঁদা ফুল গাছ, এগুলো সব আমার আগে থেকে আনা ছিল গাছগুলো। আর আজকে আপাতত এই দুটো গাছ নিয়েছি আমি। তো চলো, আজকে সন্ধ্যেবেলা পুরো জমজমাটি টিফিন, শুধুই মিষ্টি। আর মিষ্টির মধ্যে কি কি আছে তোমাদের বলে দিচ্ছি। এটা তো পাটিসাপটা, এটা হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা, এটা মোয়া, এটা ক্ষীর কদম, এটা হচ্ছে তোমার সীতাভোগ, আর এই হচ্ছে টিফিন। দেখে নাও, শীতকাল মানেই নলেন গুড়। ওকে, তো খেয়ে নাও সবাই। এটা মামামের প্লেট। এইটা মিষ্টি খাওয়া হয়ে গেছে সবার টিফিনে। আর অনেকক্ষণ আমি একটু শুয়েছিলাম, আর এখন বাজে হচ্ছে তোমার 7:30 মতন। তো এখন করব একটু চা, যেহেতু বিকালে চা খাওয়া হয়নি, আর এখন করব চা। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা একটু কমেন্ট করলে আমি উৎসাহিত হব, আর নতুন নতুন ব্লগ ভিডিও চেষ্টা করব ভালো করে বানানোর জন্য। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে কিন্তু একটা নেক্সট ব্লগে। সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাই ভালো থেকো।